আসসালামু আলাইকুম যে বন্ধুরা, মাঠে আসছি ধান লইতে। আমার বাতিজা আর একজন ছোটো ভাই আছে, ধান লইতে আসছে এনে। এরা কী করছে জানেননি? এই যে দেখছেন, একদম ফ্রেশ, একদম ফ্রেশ লবণ, মরিচ আর ধনিয়া পাতা। সাথে আর একটা গেটে ছিল, ওইটা শেষ। এখন যা খাওয়াইছে, মুখে যে রুচি আসছে, এখন কী করার বলেন তো, বাড়িতে যাওয়ার সময় নাই। পাশে ছিল লাউ ক্ষেত, সবাই লাউ এমনকি কদু, সবাই তো চিনেন এটা। এই যে লাউ নিয়ে আসলাম, এটার কী করবো জানেন? এই যে এখন এটার কিন্তু খালাইতেছি তারপরে একটু এই এখন রান্না করতেছি, রান্না এখন এসে যাব। এই যে এখন দেখবেন এটা কি হয়। আরেকজনের সর্ষে খায় যদি বলতে পারে সেই স্বাদ, আমরা লাউ খাই কেন বলতে পারবো না সেই স্বাদ। লাউ এখন খাবো, কাঁচা খেয়ে বলবো। তো অবশ্যই লাউয়ের মতো অনেকেই খায়, সাথে মিঠাই, তেঁতুল, বিশেষ করে মহিলারাই বেশি খায়। মাঠে তো আসছি, মন যে তো চাইছি, তো মনের বিরুদ্ধে কিছু করা ঠিক না, এই জন্য চালাই দিয়েছি। এই ধরো লাউ, ধরো এখানে ধরো, এই যে এই বাগে দিয়ে, এই যে দেখেন লাউ কি করে কি হইতেছে। বুদ্ধি খাটাইতে হবে, পেট কেন গীতা তো থাকবে। এখন ধরো না, একের ভিতরে দুই। লাউ হয়েছে আমার বাইরের কি জমিনের, লবণ হয়েছে বাতিদার বাড়ির, কাশিটা অবশ্য আমার, জমিটা আমার। তো এখানে বসিয়া দেখি ধুন্দুল কইডা যা খায় তাই বলে সেই স্বাদ লাগে। এখন আমরা লাউ খেয়ে দেখবো কি স্বাদ লাগে। দুয়ার পানি তো নাই, কিন্তু কি হইব, দুয়ার পানির ব্যবস্থা হইব। এই যে এখন দেখেন, এই যে লাউ কিন্তু এখন লাউ নাই, লাউ এখন ক্ষীরা হয়ে গেছে। বুঝতে পারছেন? লাউ এখন ক্ষীরা, লাউ এখন ক্ষীরা। বিসমিল্লাহ। এ ধরেন, ছোট ভাই তোমার জন্য পড়িও, একসাথে চলবে। ভালো লাগে, সেই স্বাদ। ওকে সেই যে না খাইছেন একবার খেয়ে দেখেন, আসলে ভাবতে পারেন আমি পেটের কেউ দেখা দিই, আসলে পেটের কেউ দেখাচ্ছি না, স্বাদরা কেমন টেস্ট করার জন্য খাচ্ছি। বুঝতে পারছেন? এই যে চলবে এখন। সেই স্বাদ, সেই স্বাদ একদম কচি। মাঠে বসে খাবারের মজা বলে আলাদা দিয়া। আসলে দেখেন, এটা পেঁপে কিন্তু লাগলে আমার 100 টাকা কিন্তু লাগবে কাঁচা। আর লাউ, আসলে লাউ দিয়ে এত টেস্ট, বিশেষ করে ধনিয়া পাতা, মরিচের গুঁড়া, কল্পনার বাইরে। একবার খেয়ে দেখেন কীরকম লাগবে। সেই স্বাদ।